এটা একটা ছোট্ট স্বীকৃতি, এটা কিছুই না একদিকে, আবার একদিকে অনেক কিছু। সেটা কিরকম, যে আমাদের সামনে বসা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে কাপাসিয়াবাসীর কাছে একটি আমরা একটা ছোট মেসেজ দিতে চাই যে যারা এইভাবে মেধাবী এবং অনেকে আছে বিভিন্ন সীমাবদ্ধ কারণে পিছিয়ে পড়ছে, আমরা তাদের পাশে আজকে না কেবল ইনশাল্লাহ যতদিন এই ফাউন্ডেশন থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো, পাশে থাকবো ইনশাল্লাহ। দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম এরকম অনেক মানুষ আছে আমাদের। সেই সাথে অনেকে আছে উচ্চতর শিক্ষা ক্ষেত্রে আর্থিক একটা সমস্যা হয়ে দাঁড়ায়, তাদের কাছে আমরা যতখানি সম্ভব থাকবো, এটা আমি কথা দিচ্ছি। ছাত্রছাত্রীরা আছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা জানো তোমাদের সরাসরি অংশগ্রহণে গত বছরে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুক্ত হয়েছি। এই আওয়ামী লীগের প্রধান যে প্রতিবাদ করার কারণ ছিল সেটি হলো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল আন্দোলনের প্রধান প্রতিবাদ্য বিষয়। বৈষম্য কি? বৈষম্য হলো সোজা ভাষা, একটি বিশেষ দলের অনুগত না হলে রাষ্ট্রীয় যে অধিকার আমার তোমার সকলের আছে সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছিল কোটা নামক একটি সিস্টেমের কারণে। সেটার বিরুদ্ধে আন্দোলন, এবং সেই আন্দোলন যখন নাকি ফ্যাসিস্ট হাসিনা নির্বিচারে আমাদের সন্তান সহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে হাজার হাজার মানুষকে মারে, গণবিস্ফোরণ হয়, আমরা সকলে এখানে শিক্ষক, সবার সাংবাদিক ভাইয়েরা, ব্যবসায়ীরা, সমাজের প্রতিটি কৃষক, শ্রমিক, দিনমজুর, আমরা রাজনীতিবিদ সকলে আমরা কিন্তু তখন রাস্তায় নামি, আমরা প্রতিবাদ জানাই এবং ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হয়। এই পালানোর পরে কি হলো? নতুন একটি বাংলাদেশের কিন্তু আমরা সূচনা দেখতে পাচ্ছি, এটা অনেকে বলে বাংলাদেশ 2.0, এবং এইটার মূল কৃতিত্বের দাবিটা এই আমার সামনে বসা তোমরা যাদেরকে জেন জি আমরা বলি, জেনারেশন জি, তারা প্রথমে তাদের রক্তই কিন্তু ঝরেছে এই রাজপথে। তো এই বৈষম্য আন্দোলনের পরে এই যে নতুন বাংলাদেশ, এটাকে পুরোপুরি বর্তমানের যে সরকার এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেটা যে দলই আসুক না কেন, মেধার মূল্যায়ন, মেরিটোক্রেসি, তার সর্বোচ্চ মূল্যায়নকে নিশ্চিত করা হচ্ছে। এটা আমাদের দল বিএনপি সহ সকল সমমনা দল সকলে কিন্তু মেরিটোক্রেসি, মেধার মূল্যায়ন করা হবে, এবং একমাত্র মেধার মূল্যায়ন করা হলেই তাহলে কিন্তু সকল রকমের বৈষম্য নিরসন সম্ভব, এবং সেটাই করা হবে। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি দায়িত্ব নিয়ে যে বিএনপি সামনের সরকার গঠন করলে মেধার সর্বোচ্চ মূল্যায়ন করা হবে।